আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণায় দীর্ঘ কয়েক বছর আমি মক্কা আল মুকাররমায় অবস্থান করছি। আলহামদুলিল্লাহ যে আমি মসজিদুল হারামেও হাইয়াতুল আমরি বিল মা'রুফ ওয়ান নাহyi আনিল মুনকারের অধীনে দাওয়ার কাজে আছি। তো আজকে একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করব, সেটি হলো যে অধিকাংশ মানুষজন যারা বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসেন, তাদের সাথে আমাদের মতবিনিময় হয়। মসজিদুল হারামে যারা আসেন আমাদের সাথে সাক্ষাৎ হয়। অধিকাংশ ভাই বোনদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা মক্কায় এসেছেন আলহামদুলিল্লাহ উমরা করার জন্য, দ্যাটস গুড, লিমাযা তুসাফির ইলাল মাদিনাল মুনাওয়ারা, আপনি মদিনায়ও কেন সফর করছেন? মক্কায় এসে সবাই কম বেশ মদিনায় যান, তো মদিনা যাওয়ার উদ্দেশ্য আপনার কি? কেন আপনি মদিনা সফর করছেন? প্রায় সবাই যে উত্তরটি দেয় আমাদেরকে সেটি হলো যে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতে যাওয়া, এটি হলো তার সফরের উদ্দেশ্য। এই উত্তরটা সবাই যদিও দিয়ে থাকেন, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে শরঈ মানদণ্ডে সুন্নাহ অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যদি আমরা এই উত্তরটাকে মিলাই, তাহলে কিন্তু এটা যথাযথ উত্তর হবে না। মদিনা আল মুনাওয়ারা আপনি কেন সফর করবেন? মক্কা আল মুকাররমা সফরের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘর জিয়ারত, বাইতুল্লাহ জিয়ারত, এবং এখানে এসে সলা আদায় করা, মিয়াতু আলফ সলা, 1 রাকাত সলা এখানে এসে আদায় করা হচ্ছে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব। তাহলে মদিনা আল মুনাওয়ারা আপনি সফর করার জন্য উদ্দেশ্যটা কি হবে? এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য পেশ করেছেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যটা কিন্তু নাই। এর পাশাপাশি আমাদের দেশের লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলে থাকেন, যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা নামকরণ করেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদা মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং মিম্বারের মাঝামাঝি জায়গাটা হচ্ছে রওদা, এটা হলো রওজা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রওজা হতে পারে, যেহেতু কবরটা রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ ও হুফরাতুন মিন হুফারিন নার, যে হয়তো কারো কবর জান্নাতের বাগান সমূহের একটা বাগান অথবা জাহান্নামের গর্তের একটা গর্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর অবশ্যই জান্নাতের বাগান, এটা আমাদের বিশ্বাস। তবে আমাদের দেশে যেভাবে প্রচলিত হয়ে গেছে যে রওজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেউ কবর বলে না, বেয়াদবি মনে করে, না, কবরকে কবরই বলতে হবে। কবরকে কবরই বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি আল গারকাত, মাকবারা বাকিয়া, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এই পরিভাষাটাও কিন্তু সঠিক নয়। এই পরিভাষাটা আল্লাহ রাসূল কখনো ব্যবহার করেন নাই। সুতরাং মাকবারাকে মাকবারাই বলতে হবে, কবরকে কবরই বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও সওয়াবের নিয়তে আপনার বাহন চালনা করা যাবে না, অর্থাৎ রেহলায় সফরে আপনি যেতে পারবেন না। ইবাদতের সফর, মদিনায় আপনি যাচ্ছেন নিঃসন্দেহে ইবাদতের জন্য, সেখানে মসজিদ আল নববী আছে, আপনার সফরের উদ্দেশ্য হবে আমি আল মসজিদ আন নববী জিয়ারতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি সলা আদায় করব, যেখানে আমার 1 রাকাত সলাত 1000 বার সলা আদায়ের সমান। সুতরাং এটা মনে রাখতে হবে যে মদিনার সফরের উদ্দেশ্য হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি সফরটাকে টার্গেট করতে পারেন না। আপনি টার্গেট করবেন মসজিদুন নববী, আল মসজিদুন নববী হবে আপনার টার্গেট। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, সাহাবাদের কবর আছে, আপনি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বৈধতা আছে কবর জিয়ারতের। আলা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, এখন তোমরা করতে পারো। ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, সেটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। সুতরাং কবর জিয়ারত আপনি করতে পারেন, দ্যাটস ওকে। কিন্তু আপনার সফরের টার্গেটটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত, বা আমরা যেটাকে রওজা জিয়ারত বলি, এটা একেবারে যথার্থ নয়। যথার্থ হচ্ছে আপনার সফরটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সলা আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার বুঝকে সমুন্নত করুন, সুন্দর করুন। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।